জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে আরেকটিবার আমি আপনাদের সঙ্গে এসেছি ঈশ্বরের বাক্যকে নিয়ে আর প্রার্থনা করবার জন্য। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের প্রার্থনা চলছে এবং প্রার্থনা প্রত্যেক দিন আমরা একইভাবে একই আত্মার মাধ্যম দিয়ে প্রেয়ার করছি। পবিত্র আত্মা আমাদেরকে সুরক্ষা আর সামর্থ্য দিচ্ছে। আমি চট করে আপনাদের সঙ্গে আজকের দিনে যে প্রার্থনা রয়েছে সেটাকে শেয়ার করতে চাই। আমার আজকের দিনে যেটা বলার বক্তব্য সেটা হয়ে যাচ্ছে, ঈশ্বরের অনুগ্রহ আমরা যেন বৃথায় নষ্ট না করি। আবার আমি বলছি, ঈশ্বরের অনুগ্রহ যেন আমরা বৃথায় নষ্ট না করি। 2 কোরিন্থীয়র পুস্তক তার যদি আমরা 6 অধ্যায় বার করি, আমরা দেখতে পাবো 2 কোরিন্থীয়র পুস্তক তার 6 অধ্যায় 1 পদ থেকে, ঈশ্বরের সহকর্মী হিসাবে আমরা তোমাদের এই অনুরোধ করছি, তোমরা যখন ঈশ্বরের দয়া পেয়েছো তখন তা নিষ্ফল হতে দিও না। ঈশ্বর পবিত্র শাস্ত্রে বলেছেন, উপযুক্ত সময় আমি তোমার কথা শুনেছি এবং পাপ থেকে উদ্ধার পাবার দিনে আমি তোমাকে সাহায্য করেছি। দেখো, এখনই উপযুক্ত সময়, আজই উদ্ধার পাবার দিন। প্রভু যীশু খ্রিস্টের নামেতে আপনাকে আমি ঈশ্বরের সহকর্মী হিসাবে ঈশ্বরের বাক্যের দোহাই দিয়ে বলি, আপনার লাইফের অনুগ্রহকে আপনি বৃথায় নষ্ট হতে দেবেন না। অনুগ্রহের অর্থ কি? অনুগ্রহের অর্থ হলো একটি জিনিস, সেটা হয়ে যাচ্ছে ঈশ্বরকে বুঝবার ক্ষমতা, রেভেলেশন, গডকে বুঝবার প্রকাশন ঈশ্বর আপনাকে আর আমাকে দিয়েছে। ঈশ্বর অনুগ্রহ দিয়েছে যাতে আপনি আর আমি সর্বশক্তিমান ঈশ্বরকে বুঝতে পারি। অনুগ্রহের আর একটা দিক হলো ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠতায় প্রবেশ। আপনি কি জানেন যে বাইবেলেতে লেখা রয়েছে, হিব্রুর পুস্তক তার 10 অধ্যায় যদি আমরা বার করি তার 19 পদ, হিব্রুর পুস্তক 10 অধ্যায়ের 19 পদ আমি আপনার জন্য পড়ব। দয়া করে যদি আপনার কাছে বাইবেল রয়েছে শুনবেন কি লেখা রয়েছে। ভাইরা, যীশু খ্রিস্টের রক্তের গুণে সেই মহাপবিত্র স্থানে ঢোকবার সাহস আমাদের আছে। খ্রিস্ট আমাদের জন্য একটি নতুন জীবন্ত পথ খুলে দিয়েছে, যেন আমরা পর্দার মধ্যে দিয়ে অর্থাৎ তার দেহের মধ্যে দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি। প্রভু যিশুর নামেতে আপনি কি জানেন যে আমরা খ্রিস্টের সঙ্গে উপস্থিত হতে পারছি? এটা অনুগ্রহ। আমরা খ্রিস্টের সঙ্গে আত্মাতে মিলন করতে পারছি, এটি অনুগ্রহ। আপনি পবিত্র আত্মার উপস্থিতির অনুগ্রহের দ্বারা আপনি ঈশ্বরের বাক্যকে বুঝতে পারছেন, এটি অনুগ্রহ। তাই জন্য আজকে প্রভু লোকরা অনুগ্রহের অধীনেতে প্রবেশ করুন, অনুগ্রহের সঙ্গে যুক্ত থাকুন, অনুগ্রহের মধ্যে আপনার আত্মা যুক্ত থাকুক। অনুগ্রহ আপনাকে পরিশুদ্ধ করুন, অনুগ্রহ আপনাকে নতুন করুন। তাই জন্য আপনার যখন প্রেয়ার করবেন, প্রেয়ার ইজ হোয়াট? গ্রেস, যে প্রকাশন খুলে দিচ্ছে। যেমন জন তাকে প্রকাশন খুলে দেয় প্রকাশিত বাক্যে, যেমন ড্যানিয়েল তাকে প্রকাশন খুলে দেয়, যেমন জেরেমিয়া, এজিকিয়েল, আইজায়া, যেমন আমি আর আপনি খ্রিস্টের নাম নিতে পারছি। ঈশ্বরের তথ্য আর গুপ্ত রহস্যগুলো আপনার আর আমার মধ্যে খুলে দিচ্ছে। 2 কোরিন্থীয় তার 4 অধ্যায়তে পরিষ্কার করে লেখা রয়েছে, ঈশ্বরের বাক্য বলছে, তুমি কি জানো না ঈশ্বরের গুপ্ত যে ধন রয়েছে সেই ধন ঈশ্বর কোথায় রেখে দিয়েছে? তোমার মধ্যে একটি মাটির কলসির ভিতরেতে ঈশ্বর এই অনুগ্রহ দিয়েছে। আপনি কি জানেন যে আমরা সাধারণভাবে ঈশ্বর থেকে বহু বহু আশীর্বাদ আর অনুগ্রহ পেয়েছি। আপনি আর আমি এত অনুগ্রহ পেয়েছি যেটা আমাদের বুঝবার ক্ষমতাও নেই। আপনি আর আমি কারোর উপর হাত রেখে প্রার্থনা করছি, সে সুস্থ হচ্ছে। আপনি আর আমি যীশু খ্রিস্টের নামেতে যেটা বাঁধছি স্বর্গ থেকে সেটা বাঁধা হচ্ছে। আপনি আর আমি যেটা যিশুর নামে খুলছি স্বর্গ থেকে সেটা খোলা হচ্ছে। যিশুর নামে যখন আমরা বলি সেটা হয়। যিশুর নামেতে এই অনুগ্রহকে বুঝুন। আপনি আর আমি সাধারণ মানুষ, আপনি আর আমি কোনো জায়গায় যোগ্য নই
যে প্রভুর কার্য করতে পারবো, কিন্তু ঈশ্বর আপনাকে আমাকে এইটা খুলে দিয়েছে। ইট ইজ কল্ড গ্রেস। তাই জন্য প্রভু যে আপনাকে বহু আশীর্বাদ দিয়েছে, পৃথিবীতে বহু লোক রয়েছে আপনার আমার থেকে অনেক বেশি জ্ঞানবান ব্যক্তি রয়েছে, সব বিষয়তে জ্ঞান রয়েছে, কিন্তু দুঃখের বিষয় তারা অনুগ্রহ পায়নি, তারা অনুগ্রহের মাধ্যমে খ্রিস্টকে বুঝতে পারেনি। বহু লোক রয়েছে আজকের দিনেতে তারা শুরু করেছিল ভালো করে, কিন্তু তারা সমাপ্ত করছে বিনা ঈশ্বরের আশীর্বাদকে পেয়ে। তারা ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু তার অনুগ্রহকে ধরতে পারেনি। ঈশ্বর কেন অনুগ্রহ করছে, ঈশ্বর আসতে কেন দেরি করছে, ঈশ্বর কেন এখনো পর্যন্ত ব্যক্তিদের পাপ ক্ষমা করছে, কেন এখনো পর্যন্ত ঈশ্বর সুযোগ দিচ্ছে, কারণ অনুগ্রহ রয়েছে। অনুগ্রহ কিন্তু অনন্তকালের জন্য নয়, অনুগ্রহ উঠিয়ে নেওয়া হবে যখন ঈশ্বরের র্যাপচারেতে আসবে। তাই শুনে রাখুন প্রভুর লোকরা, অনুগ্রহকে বৃথায় নষ্ট করবেন না। ঈশ্বরের বাক্য আবার আপনাকে বলে, আপনি সকাল থেকে উঠে সন্ধ্যে অবধি আপনি বহু অনুগ্রহের দ্বারা জীবন যাপন করেন, আপনি দুর্ঘটনা থেকে বেঁচে থাকেন, রোগ থেকে বেঁচে থাকেন, ভালো খাদ্য খান, ভালো বস্ত্র পরেন। আর এই অনুগ্রহ ঈশ্বর এই জন্য আপনার উপর দিয়েছে যাতে আপনি ঈশ্বরকে এক একটা মুহূর্তে মনে রাখেন, তার প্রতি কৃতজ্ঞ হন, তাকে ধন্যবাদ চিত্তে হৃদয় থেকে ধন্যবাদ দিতে পারেন। এই জন্য ঈশ্বর আপনাকে বহু অনুগ্রহ দিয়েছে। তাই শুনে রাখুন, ঈশ্বরের বাক্যতে এ কথা বলছে, আমার প্রিয় ভাইয়েরা, তোমরা অনুগ্রহকে কি করো না, বৃথায় নষ্ট হতে দিও না। 2 করিন্থীয় 6 অধ্যায়ে আমরা পড়ব, ঈশ্বরের সহকর্মী হিসাবে আমরা তোমাদের এই অনুরোধ করছি, তোমরা যখন ঈশ্বরের দয়া পেয়েছো, অনুগ্রহ পেয়েছো, তখন তা নিষ্ফল হতে দিও না। প্রভু যিশুর নামেতে আমি আপনাকে বলছি, প্রভুতে স্থির থাকুন, অনুগ্রহতে স্থির থাকুন, খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকুন, আত্মাতে যুক্ত থাকুন, আর আনন্দের জীবনযাপন করুন, সাহসের জীবনযাপন করুন, নিরাশার জীবনযাপন করবেন না। কারণ ঈশ্বরের অনুগ্রহ সবার জীবনে নেই, আপনার লাইফেতে রয়েছে। আসুন আমরা প্রার্থনা করবো আরাধনার সঙ্গে আত্মাতে ভরপুর হয়ে। अपनी हुजूरी से मुझको जिला दे, ऐ रूहे पाक खुदा। बालिदियों से मुझको सजा दे, आ मेरे जीवन में आ मेरे जीवन में मेरे सांसों में, मेरे दिलों में तू आ, रूह आ, मेरे सोचों में
सोचों में, मेरे ख्यालों में तू आ, रूह आ, रूह आ, रूह आ, रूह आ, रूह आ, सुन ले मेरे दिल की दुआ, यीशु तू मुझे अपना बना, यही है मेरी इल्तिजा, यीशु तू मेरे जीवन में आ, सुन ले मेरे दिल की दुआ, यीशु तू मुझे अपना बना, यही है मेरी इल्तिजा, यीशु तू मेरे जीवन में आ। प्रभु যীশু খ্রিস্টের নামে বিনম্র প্রার্থনা করছি, তোমার অনুগ্রহ, তোমার দয়া, তোমার করুণা আমাদের জীবনেতে বৃদ্ধি করো, আশীর্বাদকে বৃদ্ধি করো। যারা যারা আজকে দিনেতে প্রভু তোমার কাছেতে রয়েছে আর তারা অনুগ্রহকে জানে না, আমি প্রার্থনা করছি তারা অনুগ্রহকে বুঝুক প্রভু, তারা তোমার অনুগ্রহের অধীনে আসুক, তারা অনুগ্রহের মূল্যটা বুঝুক। বিনা পয়সায় অনুগ্রহ নয়, তুমি ক্রুশেতে রক্ত বইয়ে সে অনুগ্রহ আমাদের দিয়েছো, তুমি নিজের প্রাণ দিয়েছো, তাতে আমরা অনুগ্রহ পেয়েছি পিতা, তুমি মার খেয়েছো, তার মাধ্যমে অনুগ্রহ পেয়েছি পিতা। পিতা ঈশ্বর, তাই অনুগ্রহকে যেন আমরা বৃথায় নষ্ট না করি, আমরা যেন বুঝতে পারি যে তোমার অনুগ্রহের মাধ্যমে আজ আমরা টিকে রয়েছি, আমাদের মুখ দিয়ে শব্দ বেরোচ্ছে, আমাদের হাত উঠছে, আমাদের সবকিছু নর্মাল হচ্ছে, কারণ তোমার অনুগ্রহ তুমি আমাদের উপর দিয়েছ। পিতা ঈশ্বর, আমরা যেন অহংকারী না হয়ে যাই, অনুগ্রহকে বুঝি, আমরা যেন প্রভু স্বেচ্ছাচারী না হয়ে যাই, অনুগ্রহকে বুঝি, আমরা যেন নিজের উপর কনফিডেন্স না রাখি কিন্তু অনুগ্রহকে বুঝি, আমরা যেন নিজের উপর সেলফিশ না হয়ে যায় কিন্তু অনুগ্রহকে বুঝি। পিতা ঈশ্বর, আমি প্রার্থনা করছি এই অন্তিম দিনেতে আমাদের প্রার্থনা নিষ্ফল না হোক, আমাদের ব্যক্তিগত জীবন নিষ্ফল না হোক, অনুগ্রহের দামটা আমরা যেন মর্ম যেন আমরা বুঝতে পারি। যীশু খ্রিস্টের নামেতে যারা যারা এই সময় ভিডিও দিচ্ছে, যারা এই সময় প্রার্থনাতে আছে, তারা তোমার অনুগ্রহকে বুঝুক প্রভু। আমি বিশ্বাস করলাম যীশু খ্রিস্টের নামেতে আমি এই প্রার্থনা চাইছি, আর খ্রিস্টের অনুগ্রহের মাধ্যমে সমস্ত কার্য হোক। সবকিছু তোমার হাতের নিচে রেখে প্রার্থনা নিবেদন বিনতি সর্বশক্তিমান ঈশ্বর, রাজার রাজা, প্রভু প্রভু যিশুর নামেতে আমি চাইলাম, শোনো, সুগ্রাহ্য করো, আমেন। জয় যিশু। প্রভু আশীষ করুন। আরেকবার আপনাদের সঙ্গে ঈশ্বরের বাক্যকে নিয়ে আগামীকাল আসছি। ততক্ষণ ঈশ্বরের শান্তি আর অনুগ্রহ আপনার সঙ্গে থাকুক, যিশুর নামে চাই, আমেন।